সেই পরিবারগুলো কিন্তু এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন এবং তাদের পরিবারের যেই সদস্যরা অর্থাৎ সাবেক বিডিআরের সদস্যরা যারা দীর্ঘদিন যাবৎ 16 বছর যাবৎ জেলখানায় রয়েছেন তারা ঠিক আজকে কিন্তু 178 জনের জেল মুক্তি হয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে এখানে কিন্তু আত্মীয় স্বজনরা তারা লাইন দিয়ে রাখেন জড়ো হয়েছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একে একে আসলে বের হয়ে আসছেন বিডিআর সদস্যরা। জয় কই পেছাইছে দেখি জয় এই পেছাই নাই তো কই কই দর্শক আমরা আসলে সকাল থেকেই এইখানে অপেক্ষা করছি বিডিআরের সদস্যদের যে পরিবারগুলো রয়েছে তাদের সকলেই চোখে মুখে কিন্তু আসলে একটি আনন্দের ঝলকানি আসলে দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারের সদস্যরা রয়েছেন জেলখানায় এবং সেখান থেকে তারা আজকে মুক্তি পাচ্ছেন এবং সেটির কারণকে ঘিরেই কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে বিডিআর যে সদস্যরা রয়েছেন তার পরিবারের লোকজন আসলে তাদের মুখে কিন্তু চোখে মুখে একটি হাসি বা আনন্দের একটি ঝলকানি রয়েছে এবং একই সাথে বিষাদের একটি ছায়া কিন্তু তাদের মুখেও রয়েছে যে দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারের সদস্যরা আসলে জেলখানায় বন্দী রয়েছেন এবং তাদের সাথে কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ তাদের যে পারিবারিক আমরা কথা বলছিলাম একজন আমরা আপনাদের দেখাতে চাই যে গেটে আসলে অনেকেই ফুল নিয়ে এসেছেন, ফুল নিয়ে এসে অনেকেই অপেক্ষা করছেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আজ মুক্তি পাচ্ছেন বিস্ফোরক আইনের মামলার জামিন পাওয়া সাবেক বিডিআর সদস্যরা। আমি এখন আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারের কেরানীগঞ্জ ঠিক সামনে। আমরা দেখাচ্ছি যে ঠিক কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে আছে। একে একে জামিন মুক্তিতে বেরিয়ে আসছেন বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় এবং পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা বিস্ফোরক আইন মামলায়। দর্শক, গত 19শে জানুয়ারি দর্শক ঠিক কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ঠিক বাইরে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, বাইরে অসংখ্য পরিবার কিন্তু তারা একত্রিত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সাথে কিন্তু তারা এসেছেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটি কেরানীগঞ্জে অবস্থিত সেই কেন্দ্রীয় কারাগারে কিন্তু তারা ঠিক এই মুহূর্তে অবস্থান করছে। গাড়িতে বেরোতে দেন, গাড়িতে বেরোতে খালাস পাইছিলেন না? ইয়াতে খালাস পাই খালাস পাওয়ার পরেও এত বছর জেলে। জি, এই বিষয়টা নিয়ে একটু আর কি বলবো, আল্লাহ তাআলা আসলে যার কপালে যেভাবে রাখে, আমার হয়তো বা ভাগ্যে ছিল, এই জন্য হয়তো বা ছিলাম। আমার আর কিছু বলার নেই। আপনারা দোয়া করবেন আমি যেন আল্লাহ তাআলা কল্যাণের সহিত বাড়িতে যাইতে। আর আমার সাইদুর জি, আমার কোনো অভিযোগ ছিল না। আমার একসাথে সবার 350 একসাথে ধরে নিয়েছি। 16 বছর 22 মার্চের 22 তারিখ আসলে আমার 16 বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত, শুকরিয়া। আমি ট্রেনিং সেন্টারে ছিলাম। আচ্ছা, আপনিও আমি বিদায় নেই ভাই, আমার একটু অনেক ভাই অপেক্ষা আছে। দর্শক আমরা
আসলে যারা বের হচ্ছেন বিডিআর সদস্যরা তাদের আসলে দীর্ঘদিনের চাপা যেই কষ্ট বা তাদের দীর্ঘদিনের যে চাপা এইসব বিষয় আসলে আমরা অনেক বিডিআর সদস্যরাই কিন্তু এখন আবেগে আপ্লুত হয়ে রয়েছেন। তাদের পরিবারের সদস্যরা আসলে বের হচ্ছেন এবং দীর্ঘদিনের যে বিচ্ছেদ, এই বিচ্ছেদের দীর্ঘদিনের এই বিচ্ছেদকে ছাপিয়ে আসলে আজকে সকল আবেগ কিন্তু আসলে উতলে উঠছে সকলের ভেতরেই, এবং সেটির প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের দেখি একটু, আমি একটু যাই দেখি একটু ভাই। আপনি দেখতে পাচ্ছি যে স্বজনরা এখানে দর্শক এভাবেই কিন্তু আসলে পরিবারের সদস্যরা কিন্তু অপেক্ষা করছেন তাদের স্বজনের জেল থেকে তারা বের হবেন এমন আশা নিয়ে কিন্তু তারা এসেছেন, এবং দীর্ঘ 16 বছর পরে আসলে পরিবারের সদস্যদের সাথে তাদের বিডিআর সদস্যরা আসলে মিলিত হবেন এবং তাদের সকলের ভেতরেই যে আনন্দ রয়েছে সেই ঠিক একইভাবে কিন্তু তাদের ভেতরে সেই বিষাদের ছায়া বা সেটিও কিন্তু রয়েছে। দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে 178 জন বিডিআর সদস্য আজকে ছাড়া পাচ্ছেন এবং তার ভেতরে ঢাকা কেন্দ্রীয় কারাগার অর্থাৎ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু 41 জন বিডিআর সদস্য আজকে ছাড়া পাবেন। একই সাথে অন্যান্য যেই কারাগারগুলো রয়েছে যেখানে বিডিআর সদস্যরা তো তারা দর্শক আসলে অপেক্ষা করছেন এবং একই সাথে তাদের ভেতরে যেই জমানো আবেগগুলো সেই আবেগগুলো আসলে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন অনেকে, আমরা কিন্তু সেটিও দেখতে পেয়েছি। দর্শক আপনার কে আছেন? আমার বড় ভাই। কতদিন পরে আসলে তার সাথে 16 বছর। কেমন লাগছে আসলে? আসুক আগে, কাছে পাই তারপরে বলবো। ঠিক আছে, আপনাকে শুভকামনা। দর্শক আপনাদের যেটি বলতে চাই যে বিডিআর যে সদস্যরা আজকে আসলে বের হবেন অনেকেই কিন্তু আসলে এক এক করেই কিন্তু বের হচ্ছেন এবং এইভাবে আমি স্বইচ্ছায় আমি যোগদান করছিলাম, যেহেতু আমি অপরাধ করি নাই বা এরকম ধরনের আমার কোনো ইয়া ছিল। যারা অপরাধী যাদের অবশ্যই তাদের বিচার, তাদের অবশ্যই বিচার আমি চাচ্ছি। আমরা 16 বছর চেয়ে আসছি যারা এই অপরাধ করেছেন তারা যেন অবশ্যই এই সুষ্ঠু বিচারের আওতায় আসে এবং তাদের ভাই ধাক্কা দিন না ভাই, দর্শক ঠিক এইভাবে আসলে একে একে বিডিআর সদস্যরা কিন্তু তারা বের হচ্ছেন এবং তাদের পরিবারের সাথে আসলে মিলিত হচ্ছেন তারা। আচ্ছা মনে হয় এখন একটু দেরি হবে। ছবি গুরুত্বপূর্ণ। মারামারি কারাগারি ভাই
দর্শক যুক্ত হয়েছেন মানব জমিনের ফেসবুক পেজে। এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে অবস্থান করছে এবং বিডিআর সাজাপ্রাপ্ত যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলো কিন্তু এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন এবং তাদের পরিবারের যেই সদস্যরা অর্থাৎ সাবেক বিডিআরের সদস্যরা যারা দীর্ঘদিন যাবৎ 16 বছর যাবৎ জেলখানায় রয়েছেন তারা ঠিক আজকে কিন্তু 178 জনের জেল মুক্তি হয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে এখানে কিন্তু আত্মীয় স্বজনরা তারা লাইন দিয়ে রাখেন জড়ো হয়েছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একে একে আসলে বের হয়ে আসছেন বিডিআর সদস্যরা। জয় কই পেছাইছে দেখি, জয় এই পেছাই নাই তো, কই কই দর্শক আমরা আসলে সকাল থেকেই এইখানে অপেক্ষা করছি বিডিআর সদস্যদের যে পরিবারগুলো রয়েছে তাদের সকলেই চোখে মুখে কিন্তু আসলে একটি আনন্দের ঝলকানি। আসলে দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারের সদস্যরা রয়েছেন জেলখানায় এবং সেখান থেকে তারা আজকে মুক্তি পাচ্ছেন এবং সেটির কারণকে ঘিরেই কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে বিডিআর যে সদস্যরা রয়েছেন তার পরিবারের লোকজন আসলে তাদের মুখে কিন্তু চোখে মুখে একটি হাসি বা আনন্দের একটি ঝলকানি রয়েছে এবং একই সাথে বিষাদের একটি ছায়া কিন্তু তাদের মুখেও রয়েছে যে দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারের সদস্যরা আসলে জেলখানায় বন্দী রয়েছেন এবং তাদের সাথে কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ তাদের যে পারিবারিক ভাবে একত্রিত হওয়া সেটি কিন্তু তাদের হয়ে ওঠেনি। দর্শক আমরা আপনাদের দেখাতে চাই যে গেটে আসলে অনেকেই ফুল নিয়ে এসেছেন, ফুল নিয়ে এসে অনেকেই অপেক্ষা করছেন। যখন ইয়ে হবে তখন ঢুকেন নাকি, যখন বের হবে নাকি ছবিটা সুন্দর, কিন্তু আপনি লাইন ধরে রাখেন একটু পরে যখন বেরোয় তখন দিয়ে দেবেন। লোক তো আসে না ভাই, আপনি একটু খেয়াল রাখেন, একটু ডান দিকে চাপান না ভাই। এখন সব শর্ত হবে, সব শর্ত হবে। দর্শক ঠিক কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ঠিক বাইরে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, বাইরে অসংখ্য পরিবার কিন্তু তারা একত্রিত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সাথে কিন্তু তারা এসেছেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটি কেরানীগঞ্জে অবস্থিত সেই কেন্দ্রীয় কারাগারে কিন্তু তারা ঠিক এই মুহূর্তে অবস্থান করছে। গাড়িতে বেরোতে দেন, গাড়িতে বেরোতে খালাস পাইছিলেন না, ইয়াতে খালাস পাই আলহামদুলিল্লাহ, খালাস পাওয়ার পরেও এত বছর জেলে, জি এই বিষয়টা নিয়ে একটু আর কি বলবো, আল্লাহ তালা আসলে যার কপালে যেভাবে রাখে, আমার হয়তো বা ভাগ্যে ছিল, এই জন্য হয়তো বা ছিলাম। আমার আর কিছু বলার নেই, আপনারা দোয়া করবেন আমি যেন আল্লাহ তালা কল্যাণের সহিত বাড়িতে যাইতে পারি, মা ভাই বোনদের কাছে যেতে পারি। অনেকগুলো বেরোচ্ছে, অনেকজন বেরোচ্ছে। লাগান এদিকে
দর্শক, এই মাত্র কিন্তু জেলখানা থেকে বের হলেন বিডিআর একজন সদস্য এবং তিনি কিন্তু ঠিক এই মুহূর্তে রয়েছেন বিডিআর আল্লাহ তালার কাছে এই যারা এই অন্যায়ের সাথে আমাদের জুলুম করছে এদের আল্লাহ তালা যে বিচার করবে আমার তার কিছু করার নেই। আমরা নিরহ মানুষ, আমি এখন আর কি বলবো, দোয়া চাই আল্লাহ তালা কল্যাণের সাথে মুক্তি করছে, এতে আমি খুশি। যারা আসলে এই ঘটনার সাথে প্রকৃত দোষী তাদের বিচার হবে। আলহামদুলিল্লাহ ভাই, আমাকে আর বললাম আমার সাইদুর জি, আমার কোনো অভিযোগ ছিল না। আমার একসাথে সবার 3.5 একসাথে ধরে নিয়েছি। 16 বছর, 22 মার্চের 22 তারিখ আসলে আমার 16 বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত, শুকরিয়া। আমি ট্রেনিং সেন্টারে ছিলাম। আচ্ছা, আপনিও আমি বিদায় নেই ভাই, আমার একটু অনেক ভাই অপেক্ষা আছে। দর্শক, আমরা আসলে যারা বের হচ্ছেন বিডিআর সদস্যরা, তাদের আসলে দীর্ঘদিনের চাপা যেই কষ্ট বা তাদের দীর্ঘদিনের যে চাপা এইসব বিষয় আসলে আমরা অনেক বিডিআর সদস্যরাই কিন্তু এখন আবেগে আপ্লুত হয়ে রয়েছেন। তাদের পরিবারের সদস্যরা আসলে বের হচ্ছেন এবং দীর্ঘদিনের যে বিচ্ছেদ, এই বিচ্ছেদের বিচ্ছেদকে ছাপিয়ে আসলে আজকে সকল আবেগ কিন্তু আসলে উতলে উঠছে সকলের ভেতরেই, এবং সেটির প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের দেখি একটু, আমি একটু যাই, দেখি একটু ভাই। দেখতে পাচ্ছি যে স্বজনরা এখানে দর্শক, এভাবেই কিন্তু আসলে পরিবারের সদস্যরা কিন্তু অপেক্ষা করছেন তাদের স্বজনের জেল থেকে তারা বের হবেন এমন আশা নিয়ে কিন্তু তারা এসেছেন এবং দীর্ঘ 16 বছর পরে আসলে পরিবারের সদস্যদের সাথে তাদের বিডিআর সদস্যরা আসলে মিলিত হবেন এবং তাদের সকলের ভেতরেই যে আনন্দ রয়েছে সেই ঠিক একইভাবে কিন্তু তাদের ভেতরে সেই বিষাদের ছায়া বা সেটিও কিন্তু রয়েছে। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে 178 জন বিডিআর সদস্য আজকে ছাড়া পাচ্ছেন এবং তার ভেতরে ঢাকা কেন্দ্রীয় কারাগার অর্থাৎ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু 41 জন বিডিআর সদস্য আজকে ছাড়া পাবেন। একই সাথে অন্যান্য যেই কারাগারগুলো রয়েছে যেখানে বিডিআর সদস্যরা, তো তারা দর্শক আসলে অপেক্ষা করছেন এবং একই সাথে তাদের ভেতরে যেই জমানো আবেগগুলো, সেই আবেগগুলো আসলে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন অনেকে, আমরা কিন্তু সেটিও দেখতে পেয়েছি। দর্শক, আপনার কে আছেন? আমার বড় ভাই। কতদিন পরে আসলে তার সাথে 16 বছর। কেমন লাগছে আসলে? আসুক আগে, কাছে পাই তারপরে বলবো। ঠিক আছে, আপনাকে শুভকামনা। দর্শক, আপনাদের যেটি বলতে চাই যে বিডিআর যে সদস্যরা আজকে আসলে বের হবেন, অনেকেই কিন্তু আসলে এক এক করেই কিন্তু বের হচ্ছেন এবং এইভাবে আমি স্বইচ্ছায় আমি যোগদান করছিলাম, যেহেতু আমি অপরাধ করি নাই বা এরকম ধরনের আমার কোনো ইয়া ছিল না। যারা অপরাধী, যাদের অবশ্যই তাদের বিচার আমি চাচ্ছি। আমরা 16 বছর চেয়ে আসছি, যারা এই অপরাধ করেছেন তারা যেন অবশ্যই এই সুষ্ঠু বিচারের আওতায় আসে এবং তাদের
একটু হাতটা দেখেন ভাই। এই ভাই ধাক্কা দিন না ভাই। দর্শক ঠিক এইভাবে আসলে একে একে বিডিআর সদস্যরা কিন্তু তারা বের হচ্ছেন এবং তাদের পরিবারের সাথে আসলে মিলিত হচ্ছেন তারা। আচ্ছা মনে হয় এখন একটু দেরি হবে। ছবি গুরুত্বপূর্ণ। মারামারি কারাগারি ভাই। দর্শক যুক্ত হয়েছেন মানব জমিনের ফেসবুক পেজে। এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে অবস্থান করছে এবং বিডিআর সাজাপ্রাপ্ত যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলো কিন্তু এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন এবং তাদের পরিবারের যে সদস্যরা অর্থাৎ সাবেক বিডিআরের সদস্যরা যারা দীর্ঘদিন যাবৎ 16 বছর যাবৎ জেলখানায় রয়েছেন তারা ঠিক আজকে কিন্তু 178 জনের জেল মুক্তি হয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে এখানে কিন্তু আত্মীয় স্বজনরা তারা লাইন দিয়ে রাখেন জড়ো হয়েছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একে একে আসলে বের হয়ে আসছেন বিডিআর সদস্যরা। জয় কই পেছাইছে দেখি। জয় এই পেছাই নাই তো কই কই দর্শক আমরা আসলে সকাল থেকেই এইখানে অপেক্ষা করছি বিডিআর সদস্যদের যে পরিবারগুলো রয়েছে তাদের সকলেই চোখে মুখে কিন্তু আসলে একটি আনন্দের ঝলকানি। আসলে দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারের সদস্যরা রয়েছেন জেলখানায় এবং সেখান থেকে তারা আজকে মুক্তি পাচ্ছেন এবং সেটির কারণকে ঘিরেই কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে বিডিআর যে সদস্যরা রয়েছেন তার পরিবারের লোকজন আসলে তাদের মুখে কিন্তু চোখে মুখে একটি হাসি বা আনন্দের একটি ঝলকানি রয়েছে এবং একই সাথে বিষাদের একটি ছায়া কিন্তু তাদের মুখেও রয়েছে যে দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারের সদস্যরা আসলে জেলখানায় বন্দী রয়েছেন এবং তাদের সাথে কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ তাদের যে পারিবারিক ভাবে একত্রিত হওয়া সেটি কিন্তু তাদের হয়ে ওঠেনি। দর্শক আমরা আপনাদের দেখাতে চাই যে গেটে আসলে অনেকেই ফুল নিয়ে এসেছেন, ফুল নিয়ে এসে অনেকেই অপেক্ষা করছেন। যখন ইয়ে হবে তখন ঢুকেন নাকি যখন বের হবে নাকি ছবিটা সুন্দর কিন্তু আপনি লাইন ধরে রাখেন একটু পরে যখন বেরোয় তখন দিয়ে দেবেন। লোক তো আসে না ভাই, আপনি খেয়াল রাখেন।
একটু ডান দিকে চাপান না ভাই। এখন সব শর্ত হবে, সব শর্ত হবে। দর্শক ঠিক কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ঠিক বাইরে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, বাইরে অসংখ্য পরিবার কিন্তু তারা একত্রিত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সাথে কিন্তু তারা এসেছেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটি কেরানীগঞ্জে অবস্থিত, সেই কেন্দ্রীয় কারাগারে কিন্তু তারা ঠিক এই মুহূর্তে অবস্থান করছে। গাড়িতে বেরোতে দেন, গাড়িতে বেরোতে আপনি তো খালাস পাইছিলেন না, ইয়াতে খালাস পাইছি আলহামদুলিল্লাহ। আমি খালাস পাওয়ার পরেও এত বছর জেলে, জি এই বিষয়টা নিয়ে একটু মানে এটা আর কি বলবো, আল্লাহ তালা আসলে যার কপালে যেভাবে রাখে, আমার হয়তো বা ভাগ্যে ছিল, এই জন্য হয়তো বা ছিলাম। আমার আর কিছু বলার নেই। আপনারা দোয়া করবেন আমি যেন আল্লাহ তালা কল্যাণের সহিত বাড়িতে যাইতে পারি, মা ভাই বোনদের কাছে যেতে পারি। একটু আপনার ইয়ে দেন, রেস্ট করতে দেন। আমার আরো অন্যজন অনেক